এখন যদি আপনার স্ত্রী আক্রান্ত হয়ে যায়, আপনার ছেলে যদি আক্রান্ত হয়ে যায়, কেউ যদি আপনার ছেলেকে কিংবা আপনার মেয়েকে কালিয়াচকে, বালিয়াডাঙ্গায় কিংবা দাঁড়িয়েপুর রাস্তার কাছে স্ট্যান্ডে কিংবা যদুপুর ভাগলপুরে আপনার ছেলে কিংবা আপনার মেয়েকে আক্রমণ করে, তাহলে আপনি বাবা হয়ে বাড়িতে আপনি বসে থাকতে পারবেন না, আপনি চুপ করে থাকতে পারবেন না। সঙ্গে সঙ্গে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন, লাফিয়ে যাবেন, ঝাঁপিয়ে যাবেন। কেন? যে তারা আমার পরিবার, তারা আমার আহাল। আমার পরিবারকে, আমার ছেলেকে, আমার মেয়েকে যদি কেউ আঙ্গুল দেখায়, কথা বলে, আমি তার গার্জিয়ান হয়ে বাড়িতে চুপ করে বসে থাকতে পারি না। কারণ তাদের সঙ্গে আমার রক্তের টান রয়েছে। আমার ছেলের দিকে যদি কেউ আঙ্গুল তোলে, আমিও তার দিকে আঙ্গুল তুলবো। আমার পরিবারকে যদি কেউ আঙ্গুল দেখায়, সঙ্গে সঙ্গে আমি বিচার চাইবো। এখন যদি আমার মাকে, আমার বাবাকে কেউ আঙ্গুল তুলে কোনো কটু কথা বলে, আমি ছেলে হয়ে চুপ করে বসে থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে যাব বিচার নেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য। হয় আমি কালিয়াচক থানায় যাব, না হলে কোনো পঞ্চায়েতের মেম্বারের কাছে, প্রধানের কাছে যাব। কেন আমার পরিবারকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার মা বাবাকে কেন আক্রমণ করা হলো, আঘাত করা হলো? এর বিচার আমি চাই। এটা তো হলো দুনিয়াবি কথা। দুনিয়াতে যদি কেউ আপনার পরিবারকে আঘাত করে, আপনি চুপ করে থাকতে পারবেন না। কিন্তু ওই কঠিন কিয়ামতের দিন, ওই কঠিন রোজ হাসুরের দিন, যেদিন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বাবাকে জাহান্নামের ফেরেশতারা তার হাতটা ধরে আপনার সামনের দিক থেকে টানতে 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 ওই কঠিন জাহান্নামে নিয়ে যাবে। সেদিন আপনি গার্জিয়ান হয়ে কি করে সহ্য করবেন? সেদিন আপনি মা হয়ে কি করে সহ্য করবেন? আপনি বাবা হয়ে কি করে সহ্য করবেন? দুনিয়াতে আপনার ছেলেকে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে, আপনি সহ্য করতে চান না, সঙ্গে সঙ্গে আপনি প্রতিবাদ করার জন্য লাফিয়ে যান। কিন্তু কঠিন কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা যখন টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, তখন আপনি কি করে সহ্য করবে? জি ভাই, এটা তো দুনিয়াবি। মা বোন যারা আপনারা পর্দার মাধ্যমে দেখছেন, শুধু খেয়াল করার চেষ্টা করুন কথাগুলো। এক এক করে, একের পর এক পয়েন্ট পয়েন্ট করে দেওয়ার আপনাদেরকে আমি বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি সহ্য না হয়, তাহলে আপনার পরিবার, আহাল, আপনার আপনজন যারা রয়েছে, তারা যদি কোনো ভুল কর্মকাণ্ড করে, জাহান্নামী আমল করে, আর আপনি চুপ করে এগুলো দেখেন, তাহলে কঠিন কিয়ামতের দিনে আপনি কি করে সহ্য করবেন যখন জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে? জি, একটু ভাবুন। ছেলের প্রতি, মেয়ের প্রতি আপনার কতটা ভালোবাসা, মোহাব্বত আছে কি নাই, একটা হাদিস থেকে শুধু প্রমাণ দিয়ে দিচ্ছি। কি? কুফার মসজিদে, হাদিসটা শোনার চেষ্টা করুন। কুফার মসজিদে একজন সাহাবী, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবী নামাজ পড়ছেন। আচ্ছা, একবার আপনারা জবান খুলে বলুন তো, নামাজের সামনে দিয়ে কি পার হয়ে যাওয়া যায়? বলুন, পার হয়ে যাওয়া যায়? যায় না। তো কুফার মসজিদে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ছেন, আর 10 থেকে 12 বছরের একটা ছেলে তার সামনে দিক থেকে পার হচ্ছে। যখন সামনে দিক দিয়ে পার হচ্ছে, ডান হাতটা সামনে দিয়ে এরকম ভাবে আটকাচ্ছে নামাজি অবস্থায়। যখন ডান দিক দিয়ে মানলো না, তখন বাম দিকে এসে বাম দিক দিয়ে পার হচ্ছে, আবার বাম হাতটা এগিয়ে দিল। কোনো মতেই যখন মানলো না, হুজ্জতি করছে, আবু সাইদ খুদরি ওই বাচ্চাটাকে এমন একটা তামাচা, একটা থাপ্পড় মারলো, এক থাপ্পড় তাকে সরিয়ে দিল। তখন ওই বাচ্চাটা কাঁদতে 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 সে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার বাবা চেয়ারে বসে আছে, তার বাবাকে গিয়ে বলছে, আব্বা, মসজিদের মধ্যে একটা বুড়া মানুষ আমাকে মারলো। তার বাবা আবার কে জানেন? তার বাবা বাদশাহ মারওয়ান,
প্রধানমন্ত্রী মদিনার বুকে, এত বড় একজন মানুষ, সে সঙ্গে সঙ্গে নিজের চেয়ারটাকে ছেড়ে দিয়ে লাফিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, চল দেখি কোন বুড়া মানুষ তোকে মারলো, কার এত বড় সাহস। বাপ বেটাই চলে আসলো। বেটা কাঁদছে, কাঁদতে কাঁদতে বাপকে টেনে নিয়ে মদিনার মসজিদে কুফার মধ্যে সে চলে আসলো। কুফায় আসার পর যখন মসজিদের ভিতরে ঢুকলো, ঢুকার পর দেখছে, আব্বা ওই বুড়া মানুষটা আমাকে মারলো। যদি তার বাপ ওই ব্যক্তিটাকে দেখছেন, তো উনি কোনো জানাতেনা মানুষ নয়, কোনো ছোট মাপের মানুষ নয়, তিনি হচ্ছেন আল্লাহর রসুলের একজন সাহাবী, যার নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মাপের সাহাবী। যখন তিনাকে দেখলেন, দেখার পর এই বাদশা মারওয়ান জড়সড় হয়ে চিবু চিবু কণ্ঠ নিয়ে তার সামনে গিয়ে বলছেন, লিমা জারাবতা ইবনে আখিকা, ও ভাই, আপনি কি আপনার ভাতিজাকে মেরেছেন? বলছে, না তো, আমি তো আমার ভাতিজাকে মারিনি। আমি কাকে মেরেছি? আল্লাহর রসুল বলেছেন, কেউ যদি তোমার নামাজের সামনে দিয়ে পার হয়, তাহলে তুমি তোমার হাতটাকে এগিয়ে দাও। সে যদি না মানে তাহলে সে হচ্ছে শয়তান। আমি শয়তানকে মেরেছি, আমি আপনার ছেলেকে মারিনি, আমার ভাতিজাকে মারিনি। এই হাদিস থেকে আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন কথার সারমর্ম হচ্ছে, ছেলেকে মারলো, ছেলেকে মারার সঙ্গে সঙ্গে বাপ সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে দিয়ে লাফিয়ে গেল, চল, কার এত বড় সাহস, বেটা তোর গায়ে হাত দিয়েছে, আমি দেখব। তাহলে দেখেন, দুনিয়াতে আপনার ছেলের গায়ে, আপনার মেয়ের গায়ে কেউ যদি হাত তোলে, একটু বড় চোখ করে কথা বলে, আপনি বাপ, আপনার শরীরে রক্ত থাকা অবস্থায় আপনি সহ্য করতে পারবেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার জন্য লাফিয়ে বেরিয়ে যাবেন। কিন্তু সেই কঠিন কিয়ামতের দিনে যখন জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে, সে সময় আপনার ছেলের, আপনার মেয়ের কি অবস্থা হবে, আপনি সহ্য করতে পারবেন তো? জি, সহ্য করা বড় কঠিন। মা বোন, হাদিসটা ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন, স্বামী বাঁচাবে স্ত্রীকে, স্ত্রী বাঁচাবে স্বামীকে, ছেলে বাঁচাবে মাকে, মা বাঁচাবে বাবাকে, ছেলেকে মেয়েকে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে সব থেকে দামি মহিলাকে, দামি মাকে, দামি বোনকে। মারে আমার, বোন রে আমার, ভালো করে হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু ইমরাতান আইকাদা আহলাহু ফাসাল্লা বিল্লাইল। পৃথিবীর বুকে সব থেকে দামি মহিলা, বুদ্ধিমান মহিলা হলো সে, যেই মেয়েটি রাত্রিবেলা পুরো রাত পার হয়ে যাওয়ার পর যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই বলে যখন মুয়াজ্জিন আজান দেয়, এই আজান শেষ হওয়ার পর ওই মহিলাটি আজান শুনে নিজের বাড়িতে উঠে যায়। উঠে যাওয়ার পর সুন্দর করে সে উজু বানায়, সুন্দর করে উজু বানিয়ে নিয়ে নামাজের জন্য রেডি হয়। কিন্তু নামাজে যাওয়ার আগে তার ব্রেন কাজ করে, আমার স্বামী ঘুমিয়ে আছে। সে তার ঘরের ভিতরে গিয়ে তার স্বামীর পায়ের কাছে বসে পাগুলোতে তার হাত দিয়ে সুড়সুড়ি দিয়ে কিংবা মাথার চুল নেড়ে তাকে জাগিয়ে দিল। রবিউলের বাপ, সামিউলের বাপ, ফাতেমার বাপ, তুমি উঠে যাও, উঠে যাও, উঠে যাও, আজান হয়ে গেছে, সুন্দর করে তুমি উজু বানিয়ে নাও। নিজের স্বামীকে উঠিয়ে দিল, নিজেও উজু করলো, নামাজ পড়লো, নিজে জান্নাতি আমল করলো এবং তার স্বামীকে উঠিয়ে মসজিদ পাঠিয়ে দিল। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে সব থেকে দামি মহিলা হলো সে। সব থেকে দামি মেয়েকে, দামি মাকে, যে নিজে আজান শুনে উঠলো, উজু করলো, নামাজের জন্য রেডি হলো,
নিজে তো জান্নাতি আমল করলো এবং তার স্বামীকেও তুলে দিল, ছেলে মেয়েকে তুলে দিল, ওঠো নামাজ পড়ো, জান্নাতি আমল করো। দুনিয়াতে যদি তোমরা জান্নাতি আমল না করো, কঠিন কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা তোমাদেরকে টানতে টানতে নিয়ে যাবে। সেদিন কি করে আমরা সহ্য করব? মা ছেলেকে বলে বাবা, বেটিকে বলে মা, স্বামীকে বলে অমুকের বাবা, উঠে যাও, উঠে যাও, উজু করো, মসজিদে যাও। আবার আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে সব থেকে দামি পুরুষকে, দামি মহিলার কথা বললেন, সব থেকে উন্নত মানের সম্মানীয় দামি পুরুষকে আল্লাহর নবী বলেন রাহিমাল্লাহু রাজুলান আইকাজা আহলাহু ফাসাল্লা বিল্লাইল। পৃথিবীর বুকে দামি পুরুষ হলো সে যে মুয়াজ্জিনের আজান শুনলো, আজান শোনার পর নিজে নামাজের জন্য রেডি হয়ে গেল, নিজের পরিবারকে, আহলকে, ছেলেকে, মেয়েকে, মাকে, বাবাকে, স্ত্রীকে নামাজের জন্য, সৎ কাজের জন্য সৎ উপদেশ দিল। আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে সব থেকে দামি পুরুষ হলো সে। জি ভাই, সব থেকে দামি পুরুষ হলো সে যে নিজে ভালো আমল করলো এবং তার পরিবারকে, ছেলে মেয়েকে সঠিক পথে নিয়ে চললো, জান্নাতের পথে নিয়ে চললো। সব থেকে দামি পুরুষ হলো সে। আল্লাহর নবী এই কথা বললেন, একটা মহিলার কথা বললেন, একটা পুরুষের কথা বললেন। কেন? আবারও বলছি, আপনার ছেলেকে, মেয়েকে সেদিনকের জন্য আপনি ভাবুন। দুনিয়াতে কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে লাফিয়ে যাবেন, কিয়ামতের মাঠে যখন জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে, সেদিন আপনি কি করে সহ্য করবেন? এবার আপনি বলবেন হ্যাঁ, আমি আমার ছেলেকে মহব্বত করি না, আমি আমার ছেলেকে ভালোবাসি না, আমি আমার বাপকে ভালোবাসি না। না, এটা মানা যাবে না। ও আমার কথা তো শোনে না, ও আমার বাধ্য অনুযায়ী চলে না। কিন্তু তারপরেও এটা তো আপনার অন্তরকে মানানো যাবে না। দেখুন, দুনিয়ার কথা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, আমাদের এই পৃথিবীর বুকে, এই জমিনের বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন নবী পাঠিয়েছিলেন। সেই নবীটার নাম কি জানেন? মুখস্থ করে নিন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বললাম নবীটার নাম? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা বেটা ছিল। কয়টা বেটা? 4টা বেটা ছিল। এই 4টে বেটার মধ্যে শুধু দেখুন বাপের বেটার প্রতি কতটা মুহাব্বত, কতটা মায়া। যদিও বা বেটা বাপের অবাধ্যে চলে, বিবাধ্যে চলে, বাপের কথা মানে না, তারপরেও বাপের কতটা মায়া বেটার প্রতি, হাদিস অনুযায়ী আপনাদেরকে শুধু একটু টাচ দিচ্ছি। সেটা হচ্ছে কি, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টে বেটা। প্রথম বেটার নাম হাম, দ্বিতীয় বেটার নাম শাম, তৃতীয় বেটার নাম ইয়াফাস, চতুর্থ বেটার নাম কেনান। এই 4টে বেটার মধ্যে বাপের সব থেকে যেটা ছোট ছেলে, ছোট বেটা, এ দুনিয়ার বদমাইশ। কেনান দুনিয়ার বদমাইশ, বাপের কোনো কথাই মানে না। বাপ এত করে বুঝাচ্ছে, বেটা আল্লাহকে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। কিসের তোমার আল্লাহ আর আল্লাহ, কিসের তুমি নবী? কোনো মতে মানতে চাইল না। এবং কি তার কওমের সমস্ত লোককে বুঝালো। কতদিন ধরে বুঝিয়েছিলেন জানেন? 950 বছর ধরে শুধু দিনের কথা, ইসলামের কথা, আল্লাহকে মানো, আল্লাহকে চেনো, এই বলে 950 বছর ধরে বুঝিয়েছেন। কে? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কওমের লোককে কেউ তাকে মানতে চাইল না। নিজের বেটা, ছোট বেটা, সেও মানল না। যখন কেউ মানতে চাইল না, তার অন্তরে, তার জানে একটা তিক চলে আসলো। কি তিক? দেখবেন মানুষের যখন একটা তিক চলে আসে, তখন মানুষ একটা কোনো কাণ্ড ঘটিয়েই বসে। জি, হয় না এরকম? হয় না এরকম? হয়। তো শেষে তিনি এমন একটা কাজ করলেন, এমন তিক আসলো, দুটি হাত আল্লাহর দিকে তুলে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এবার বলতে লাগলেন। কি বললেন? قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। আল্লাহকে বলছেন, মাবুদ আল্লাহ, ওগো আল্লাহ, আমি তোমার নবী নূহ, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা।
আমার দুটি হাত উত্তোলন করে তোমার কাছে বলছি আল্লাহ, আমি ৯৫০ বছর ধরে এই মানুষগুলোকে, আমার কওমের লোকগুলোকে বুঝাচ্ছি, কেউ আমার কথা শোনে না, কেউ আমার কথা মানে না। আল্লাহ, এই বেঈমান গুলোকে, জালেম গুলোকে তুমি মেরে শেষ করে দাও, এদের ঘর বাড়িগুলোকে ধ্বংস করে দাও, নাস্তা নাবুদ করে দাও। আল্লাহ, আমি তোমার নবী বলছি আল্লাহ, বেঈমান গরু গোয়ালে না থাকার চাইতে শূন্য গোয়াল পড়ে থাকা অনেক গুণে ভালো। আল্লাহ, এদের মেরে শেষ করে দাও। এই দোয়া যখন আল্লাহর কাছে করে দিলেন নবী নূহ, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু, তার নবীর কথা শুনে তাকে বলছে, আরে নূহ, মেরেতে দুবে ঠিকই আছে, তুই তো আমাকে বলছিস, তবে এই এত বড় পৃথিবী, এত বড় দুনিয়াটা তো আমাকে আবাদ করতে হবে, এটা তো চালাতে হবে। তো তুই এক কাজ কর। কি কাজ? তুই একটা নৌকা তৈরি কর। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুনে বিরাট বড় একটা নৌকা তৈরি করলেন। এই তিনি যখন নৌকা তৈরি করেন, এই নৌকা তৈরি করার সময় তার কওমের লোকেরা যে যেরকম ভাবে পারে হাসি ঠাট্টা এরকি ফাজিলামো, যে যেরকম ভাবে তাকে উপহাস করে এবং ঠাট্টা বিদ্রোহ করে মজা নেওয়ার চেষ্টা করে, যার মুখে যেটা আসে। এবার আল্লাহ তাকে বললেন, অবশ্যই আমার আযাব আসবে আর এদেরকে ধ্বংস করে দিবে। তুমি এই নৌকা বানানোর পর কিছু মানুষ, জন, জীব জন্তুকে এই নৌকার মধ্যে তুলে নিও। যখন নৌকা তৈরি হয়ে গেল, এই নৌকা তৈরি হওয়ার পর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মানুষকে, জীব জন্তুকে ওই নৌকার উপর তুলে নিলেন। হাদিসের ভিতরে আসছে, তফসিরের ভিতরে ৮৩ জোড়া মানুষজন এবং জীব জন্তুকে ওই নৌকার উপরে তুলে নেওয়া হলো। তুলে নেওয়ার পর এবার আল্লাহর আযাব তো চলে আসলো, বন্যা চলে এসেছে। আর আগেই বলেছিলেন যে বন্যা আসবে। এবার গ্রামের মানুষেরা, গ্রামের মহিলারা, মা বোনেরা, তারা কি করতে লাগলো, তারা হঠাৎ করে এবার ভাত রান্না করবে, চুলা জ্বালাবে। তো চুলা যখন জ্বালাতে যাচ্ছে মহিলারা, চুলা জ্বালাতে গিয়ে দেখছে চুলার মধ্যে পানি উঠছে। যখন চুলাতে পানি উঠছে, এই পানি উঠা দেখে মহিলারা কি করতে লাগলেন, এসে তার স্বামীর কানে কানে বলতে লাগলেন, হাগো, চুলাতে তো পানি উঠছে, নবী নূহ বলেছিল, কথাটা আবার সত্য হচ্ছে নাকি? হ্যাঁ রে, নবী নূহ তো বলেছিল কথাটা সত্য হতে পারে, হতেও পারে সত্য। এক পর্যায়ে পানি আস্তে 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 বাড়তে লাগলো। কতটা? অনেকটা, এক কোমর, এক বুক, এক মানুষ যখন পানি হয়ে গেল। এই পানি যখন বাড়তে লাগলো, তার কওমের লোকেরা, জালিমেরা, তারা অন্তরে একটা নিয়ত করলো, কি এই পর্যন্ত পানি হয়েছে, আর বাড়বে না। সামনে জুদি নামক একটা পাহাড় আছে, আমরা ওই পাহাড়ে গিয়ে উঠে যাব, আমরা বেঁচে যাব, এই আযাব আমাদের কিছুই করতে পারবে না। এই তাদের ধারণা। এই বলে তারা কি করলো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউ মানলো না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাতে লাগলেন, দেখো, তোমরা আসো আমার নৌকাতে, আসো 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 আমার নৌকাতে আসো। কেউ শুনছেন না। এবার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলে কিনানকে দেখছেন পানিতে হাবুডুবু 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 খাচ্ছে। তিনি তার ছেলেকে বলছেন, ওরে আমার বেটা কিনান, আমি তোর পিতা বলছি, তোর আব্বা বলছি, বেটা শুনে নে, বেটা আমার নৌকায় চলে আয়, তুই বেঁচে যাবি। আর আমার নৌকায় যদি না আসিস, তাহলে বেটা তুই মরে যাবি, ধ্বংস হয়ে যাবি। তার বেটা তার বাপকে জবাব দিয়ে বলছে, আব্বা, ওই দেখো সামনে ২০০ কিংবা ৩০০ মিটার দূরে জুদি নামক পাহাড় রয়েছে, আমি এখন জুদি পাহাড়ে উঠে যাব। তোমার আল্লাহর আযাব, এই বন্যায় পানি আমার কিছুই করতে পারবে না। নবী নূহ বললেন, বেটা, এটা আল্লাহর আযাব, কিছু করতে পারবে না, এটা নয়, সব মরে শেষ হয়ে যাবে। বলছে, তোমার কিসের আল্লাহর আযাব? তোমার আল্লাহর আযাব কিছুই করতে পারবে না আমার। আমি জুদি নামক পাহাড়ে একদম উপর টিলায় উঠে যাব, তোমার আল্লাহর আযাব অতদূর পৌঁছাতে পারবে না। জি বলেন, এটা আল্লাহর দ্বারা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এবার কি হতে লাগলো, আস্তে 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 পানি বাড়তে লাগলো। কতটা পানি বাড়লো?
জি কতটা বাড়লো? পানি যখন বাড়ছে, বাড়তে বাড়তে এক একটা মানুষের কোমর পর্যন্ত পানি হয়ে গেল, এক একটা মানুষের বুক পর্যন্ত পানি হয়ে গেল, এক একটা মানুষের এই গার্দান পর্যন্ত পানি হয়ে গেল। তাফসীরের ভিতরে এসেছে কিছু কিছু মহিলা ছোট ছোট দুধের বাচ্চা কোলে তারা নিয়েছিল। 1 বছর, 1.5 বছর, 2 বছরের বাচ্চা তারা কোলে নিয়ে আছে। আর কোলে নিয়ে থাকা অবস্থায় তাদের যখন গলা পর্যন্ত পানি হয়ে গেছে, নবী নূহ বলছে আমার নৌকায় উঠে যাও। না, তোমার নৌকায় উঠবো না, আর একটুক তো আমাদের গলা পর্যন্ত এই নাকটা বেরিয়ে থাকলেই হবে। এক পর্যায়ে যখন পানি বাড়তে আছে, ওই মহিলাগুলো নিজের জীবনটাকে বাঁচানোর জন্য কি করলো, তারা নিজের বাচ্চাগুলোকে নিজের পায়ের নিচে ঠেসে ভরে দিয়ে তারা আর একটু নাকটাকে চেড়ে দিল, যদি বেঁচে যায়, যদি বেঁচে যায়। কিন্তু বাংলায় একটা কথা আছে কি, যে মাও গেল বাচ্চাও গেল। যাই হোক, ওটা আর বললাম না, যে মা বাচ্চা দুটোই চলে গেল, কেউ বাঁচলো না। এই পানি যখন উঠতে উঠতে যদি পাহাড়ের টিলা পর্যন্ত চলে গেল, যদি পাহাড় ডুবতে আরম্ভ হলো, শেষ পর্যায়ে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর থামতে পারলেন না। তিনি এবার কি বলতে লাগলেন, ইন্নাহু মিন আহলি, হে আল্লাহ, এই কিনান আমার ছেলে, আমার সন্তান, আমার 4টি সন্তানের মধ্যে কিনান আমার পুত্র, আমার ছেলে। আল্লাহ, আমার ছেলে কিনান, সে তোমাকে মানুক চাই না মানুক, আমাকে মানুক চাই না মানুক। আল্লাহ, আমি পিতা হয়ে বাপ হয়ে এটা আমি আমার চোখের সামনে দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার ছেলে আমার চোখের সামনে মারা যাবে, এটা আমি কখনো বাবা হয়ে সহ্য করতে পারবো না। এই বলে যখন ছেলের হাত ধরে ছেলেকে নৌকায় তুলে নিবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে বলছেন, ওয়ালা তুখাতিবনি ওয়ালা তুখাতিবনি লা তাজলামুন। ও নূহ, তুমি শুনে নাও, শুনে নাও, তুমি শুনে নাও। তুমি যদি আর একবার বলো এটা আমার ছেলে, আমার সন্তান, আমার ধন, আমার কলিজা, তাহলে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তোমার নামটা জালিমের খাতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমিও জালিমের দলে তোমার নামটা লেখা হবে, তুমিও জালিম হয়ে যাবে। কেন? যেই ছেলে তোমাকে মানে না, আল্লাহকে মানে না, ওকে তুমি মরতে দাও। ও বেঈমান, খবরদার ওকে আমার ছেলে বলে তুমি দাবি করিও না। জি ভাই, তাহলে এই হাদিস দ্বারা আপনাদেরকে কি বুঝাতে চাইলাম আমি, দেখেন, বেটা জালিম, আল্লাহকে মানে না, বাপ কেউ মানে না, তারপরেও দেখেন বাপের অন্তর কি করছে, কি বলছে, আমার চোখের সামনে আমার ছেলে মারা যাবে, না, এটা তো মানার বিষয় নয়, এটা আমি কখনো মেনে নিতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। দেখেন বাপের বেটার প্রতি দুনিয়াতে কতটা মায়া, বাপের বেটার প্রতি দুনিয়াতে কতটা মায়া, তাহলে আখিরাতে যখন আপনার ছেলেকে আল্লাহর ফেরেশতারা আপনার চোখের সামনে দিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, আপনার অন্তরটা ফেটে যাবে না? আপনি সহ্য করতে পারবেন? এটা দেখে আপনি কি করে মেনে নিতে পারবেন? তাই আল্লাহর নবী বলছেন, এই 6টা হলো আপনার আহাল, আপনার পরিবার। কে কে আপনার আহাল পরিবার? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা, আপনি, আপনার স্ত্রী। এই 6 শ্রেণীর মানুষ, 6টা ব্যক্তিকে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি অন্যায় কাজ করতে দেখছেন, আপনি তাদেরকে বাধা দেন, আপনি তাদেরকে কি করুন, জাহান্নামী কর্মকাণ্ড থেকে আপনি বাঁচিয়ে নিন, না তো সেই কঠিন কিয়ামতের দিনে করুণ অবস্থা হবে, আপনি সহ্য করতে পারবেন না। আর একটা বাপ বেটার কথা আপনাদেরকে বলি, আর একটা কথা বলে দিই। দেখুন, এটা তো বললাম বাপের বেটার প্রতি কতটা মোহাব্বত, এবার বলছি যে বেটার বাপের প্রতি কতটা মোহাব্বত। আমাদের এই জমিনে আর একজন নবী এসেছিলেন, সেই নবীটার নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে বাপ বেটার? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ইতিহাসটা শুনুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা
তিনি একজন বড় মিস্ত্রি ছিলেন। কিসের মিস্ত্রি? জি, রাজমিস্ত্রি না, তিনি মাটির প্রতিমা, মাটির খোদা বানাতে জানতেন। কেমন? দুর্গা বলেন, কালী বলেন, গণেশ বলেন, সরস্বতী বলেন, বিষ্ণু ভগবান বলেন, আর যে কোনো আপনি মাটির প্রতিমা বলেন, তিনি এত বড় একজন মিস্ত্রি ছিলেন, তিনি এগুলো বানাতে পারতেন, বানাতেন, আর এগুলো বানিয়ে বানিয়ে তিনি বেচতেন। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা নবী ইব্রাহিমকে বলছেন, তিনি ছোট নবী ইব্রাহিম, তিনি বলছেন, বেটা তুমি আজকে গ্রামে পালি করে আসো। কিসের পালি? আপনারা যেরকম ভাবে মাথায় করে নিয়ে বিছানি চাদর গায়ে গায়ে পালি করছেন, এই চাদর নিবে, চাদর, মশারি আছে, পর্দা আছে, আপনারা যেরকম ভাবে পালি করছেন, ঠিক এরকম ভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাপ একদিন বলল, বেটা যাও তুমি এই খোদাগুলোকে বেঁচে আসো। 15 থেকে 20টা মাটির প্রতিমা খোদা একটা ডালিতে নিয়ে মাথায় নিল, নিয়ে একটা গ্রামে এসে যেতে লাগলো। যেতে যেতে যা বেচলো না বেচলো, ঠিক খাড়া দুপুরের সময় তৃষ্ণা লেগেছে, একটা নদীর ধারে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ডালিটাকে রেখে দিয়ে নদীর কাছে গিয়ে তৃপ্তি ভরে পানি পান করলেন। তিনি যখন পানি পান করলেন, পানি পান করার পর একটা মাটির প্রতিমা, একটা খোদাকে নিলেন, নেওয়ার পর নদীর কাছে গিয়ে বলছেন, এই নে পানি খা, আমি পানি খেলাম, তুই পানি খা। আচ্ছা বলেন, মাটির প্রতিমা পানি খাবে? পুতুল পানি খাবে? খাবে না। যখন সে পানি খেলো না, তাকে নদীতে ডুবিয়ে দিল। আর একটাকে নিয়ে এসে বলছে, হ্যাঁ আমি পানি খেলাম, তুই পানি খা। কথা তো বলে না, তাকেও ডুবিয়ে দিল। যতগুলো তার ডালিতে ছিল সবগুলো ডুবিয়ে দিল। এই ডুবিয়ে দেওয়ার পর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডালিকে মাথায় করে নিয়ে বাড়ি গেল। এবার বাড়ি যাওয়ার পর তার বাপ আজর তাকে বলছে, এই টাকাগুলো দে। কিসের টাকা? তো ডালি যে খালি রে, একটাও তো প্রতিমা নাই, টাকাগুলো দে। আব্বা শোনেন, টাকা আমার কাছে নাই। টাকা নাই মানে? কি বলছিস তুই? আব্বা আমি নদীর ধারে পানি পান করলাম, আমাকে তৃষ্ণা লেগেছিল, তো ওদেরকে আমি বলছি এ পানি পান কর, খা, তো তারা মুখও নড়ায় না, চোখও নড়ায় না, হাতও নড়ায় না, তারা নাকি খোদা। আব্বা তারা যেহেতু মুখ চোখ নড়ায় না, তাহলে তারা মানুষের কি উপকারে আসবে, আর এদের কি বেঁচে কি হবে, তার জন্য আমি সবগুলোকে ডুবিয়ে দিলাম। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আজর সে রেগে গিয়ে বলছে, কি তুই আমার খোদার সঙ্গে, আমার মাবুদের সঙ্গে বেয়াদবি করেছিস? এত বড় তোর সাহস? তোকে আর বাড়িতেই রাখবো না, যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাড়ি থেকে বের করে দেন তার বাপ, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে যাওয়ার পথে আব্বাকে একটা কথা বললেন, আব্বা বাড়ি থেকে তো যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, কিন্তু এমন একটা দিন আসবে কিয়ামতের দিন, যেদিন তোমাকে আমার সামনে এসে গিড়গিড়িয়ে কান্না করতে হবে। বাবা তুমি এই কথাটা মাথায় রাখিও। ঠিক এবার নবী ইব্রাহিমও মারা গেলেন, তার বাবাও মারা গেলেন। কিয়ামতের দিন তার বাপ বেটার কি অবস্থা হবে জানেন? যেদিন সমস্ত মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নিবেন, যখন হিসাব শুরু হবে, ওই হিসাবের দিন সমস্ত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকবেন, আর তার বাপ আজর যে মাটির প্রতিমার পূজা করত, মাটির খোদা বানিয়ে বানিয়ে বেচতো, সে সেদিন দেখবে ওই মাটির প্রতিমাগুলোকে এক এক করে ধরা হচ্ছে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। যারা এগুলোকে বানিয়েছিল, যারা এগুলোর পুজো পাঠ করত, তাদেরকেও ধরা হচ্ছে আর জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। সেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিমকে দেখে লাইন ফেড়ে 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 নবী ইব্রাহিমের কাছে এসে বলবে, কি এ বেটা ইব্রাহিম, তুই আমাকে চিনতে পারছিস কিনা তুই বল। নবী ইব্রাহিম বলবে, হ্যাঁ আপনি আমার বাবা আজর, আপনাকে আমি চিনতে পেরেছি। আব্বা আপনি এখানে কেন? তখন তার বাবা আজর বলবে, বেটা রে, দুনিয়াতে আমি যার পূজা পাঠ করতাম, যেই খোদাগুলোকে আমি মানতাম, ওই খোদাগুলোকে আল্লাহ এক 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 করে ধরে জাহান্নামে ভরছে বেটা। যারা এগুলোকে বানিয়েছে, মেনেছে, আল্লাহ তাদেরকেও জাহান্নামে দিচ্ছে। আজ বেটা তোমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে, বেটা তুমি আমাকে ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচাও। বেটাকে দায়িত্ব দিয়ে দিলেন বাপ, হ্যাঁ বাপ আমি যেহেতু আছি, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো,
আমি বেটা থাকতে তুমি জাহান্নাম যাবে, আমি বেটা এটা কি করে সহ্য করি, না তোমাকে আমি জাহান্নাম যেতে দিব না। আচ্ছা দেখেন, নবী ইব্রাহিমের বাপ মুশরিক, তারপরেও বেটার কথা মানেনি, আল্লাহকে মানেনি, তারপরেও দেখেন বেটার কতটা বাপের প্রতি মোহাব্বত, কতটা মায়া। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আব্বাকে জাহান্নাম দিয়েন না। তার বন্ধু, দুই বন্ধুর কথা, এদিকে আল্লাহ বলছেন জাহান্নাম দিব, আর নবী ইব্রাহিম বলছেন না জাহান্নাম দিয়েন না। এই দৃশ্য দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দেবেন কোথায়, নবী ইব্রাহিমের কাছে, যে যাও তুমি নবী ইব্রাহিমের কাছে যাও, ওর বাপ দাঁড়িয়ে আছে, তুমি ওখানে একটা কাজ করো। কি কাজ করবে? তুমি ওখানে যাওয়ার পর তুমি নবী ইব্রাহিমকে বলো, এটা তোমার সামনে কে দাঁড়িয়ে আছে, যে এটা আমার বাপ আজর, তোমার বাপকে তো আল্লাহ জাহান্নাম দিবেন। এবার জিবরাইল আমিন বলবেন, আপনি একটু আপনার নজরটা, আপনার দৃষ্টিটা 1 মিনিটের জন্য আপনার কাছ থেকে দূরে সরান তো বাবার সামনে থেকে। যখন দৃষ্টিটা একটু সরিয়ে দেওয়া হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইব্রাহিমের বাপকে শ্রীগালের মতো, কুকুরের মতো বানিয়ে দেবেন। যখন কুকুরের মতো, শিয়ালের মতো বানিয়ে দিবেন, এই বানিয়ে দেওয়ার পর শরীরটা উপরটা পুরোটা ঘা ঘা, ছাল উঠা উঠা এরকম হয়ে থাকবে, উস্কো খুস্কো হয়ে থাকবে। তখন জিবরাইল আমিন নবী ইব্রাহিমকে বলবেন, দেখো তো এই লোকটাকে তুমি চিনতে পারছো, এটা কে তোমার সামনে, এটা কি তোমার পায়ের নিচে? তখন সে বলবে, এটা তো একটা শ্রীগাল, এটা তো একটা কুকুর। যা, আচ্ছা ঠিক আছে। এবার জিবরাইল আমিন কি করবেন? জিবরাইল আমিন কি করবেন? ওর সামনে থেকে যখন নবী ইব্রাহিম বলবেন একে সরাও, একে ঘৃণা লাগছে, সেই সেই বলে যখন তাড়িয়ে দিবেন, তখন জিবরাইল আমিন কি করবেন? জিবরাইল আমিন তার বাপের ওই শ্রীগালের লেজটাকে ধরে পাকাতে 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 জোরে করে একটা পাক মারবেন। জোরে করে যখন পাক মারবেন, 100, 150, 200 কিলোমিটার দূরে গিয়ে জাহান্নামের গর্তে ধুম করে পড়বে। যখন জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়ার পর এবার জিবরাইল আমিন নবী ইব্রাহিমকে বলবেন, জিবরাইল আমিন নবী ইব্রাহিমকে বলবেন, ইব্রাহিম তুমি কি জানো ওই শ্রীগালটাকে? হ্যাঁ ওটা তো একটা শ্রীগাল, কিন্তু আসলে ওটা শ্রীগাল নয়, ওটা হলো তোমার আব্বা, ওটা হলো তোমার পিতা। তোমার আব্বাকে আল্লাহ শ্রীগাল কুকুর বানিয়ে জাহান্নামের মতো তল দেশে আল্লাহ পাঠালেন। যদি তোমার বাপকে মানুষের সুরত বানিয়ে জাহান্নামে পাঠাতেন, তাহলে তুমি বেটা হয়ে এটা মেনে নিতে পারতে না, সহ্য করতে পারতে না। ওটা হলো তোমার বাপ আযাব। তাহলে দেখেন, এখান থেকে যেটা আপনাদেরকে বুঝাতে চাইলাম, বাপ মানেনি বেটাকে, বাপ মানেনি আল্লাহকে, বাপ আল্লাহর ইবাদত করেনি। বেটা জানে যে আমার বাপ জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী, কিন্তু তারপরেও বাপের প্রতি বেটার কতটা মায়া, যে না আমি ছেলে জান্নাতে যাব আর আমার বাপ জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ একটা ছোট মোটো জান্নাত হলেও আমার বাপকে দাও। কিন্তু আল্লাহ বললেন না, এটা মানা যাবে না। তাই আপনাদেরকে বলি, ওই কঠিন কিয়ামতের দিনকে ভয় করুন। দুনিয়াতে আপনার আহাল পরিবারকে কিভাবে তারা জান্নাতি পথে চলবে, এই চিন্তা চেতনা, চিন্তা ভাবনা আপনি আমরা মাথায় রেখে যেন কাজ করতে পারি। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি, আল্লাহ পাকের নবীর, ভালো করে শুধু হাদিসটা একটু শোনার চেষ্টা করুন। আল্লাহ পাকের নবীর একজন চাচা ছিলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন। ওই চাচার নাম ছিল আবু তালেব। ওই আবু তালেব নবীজিকে 40 বছর ধরে লালন পালন করেছেন। কেন কেন 40 বছর ধরে লালন পালন করলেন? যখন ছোট্ট শিশু মুহাম্মদ ছোট্ট মায়ের গর্ভে রয়েছে, 6 মাস বয়স মা আমিনার গর্ভে, সে সময় আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তিকাল করে চলে যান, আব্বা আব্দুল্লাহ মারা যান। এবার যখন নবীজির বয়স 6 বছর পৃথিবীর বুকে, তখন পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যান। 6 মাস বয়সে, 6 মাস যখন মায়ের পেটে বাবা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন, 6 বছর বয়স যখন দুনিয়ার বুকে আম্মাজান আমিনা মৃত্যুবরণ করেন, নবী মুহাম্মদ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন এতিম, নিঃস্ব, আর তার কেউ নাই।
বাকি পুরো জীবনটা আবু তালেব নিজের ছায়ার তলে তিলে 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 নবী মুহাম্মদকে বড় করলেন। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত তিনি লালন পালন করলেন। এবার 40 বছর পর যখন তিনাকে নবুয়তি দেওয়া হলো, নবুয়াত পেলেন, এই নবুয়াত পাওয়ার পর মক্কার লোকেরা, মক্কার মুশরিকেরা তারা নিয়ত করলো, প্ল্যান পরিকল্পনা করলো, এ আমাদের বিরুদ্ধে কথা বলছে, একে মারতে হবে, একে দুনিয়া থেকে বিদায় করতে হবে, একে আর বাঁচিয়ে রাখলে হবে না। আবার তাদের মধ্যে মিটিং, তাদের মধ্যে আলোচনা। এই দুষ্কৃতীদের ভিতরে কি না রে, ওর গায়ে যদি হাত দেস তাহলে তোদের কারো চামড়া থাকবে না। কেন? ওর চাচা আবু তালেব বিরাট বড় একজন নেতা লোক, ওকে যদি তোরা আঙ্গুল দেখাস তোদের আঙ্গুল ভেঙে দিবে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিলে 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 চাচা আবু তালেব মানুষ করলেন। যখন তিনি 40 বছর বয়সে নবুয়তি পেলেন, এই নবুয়তি পাওয়ার পর শেষ পর্যায়ে যখন চাচা আবু তালেব মারা যান, মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করেন, সে সময় ভাতিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচার কাছে গিয়ে মুমূর্ষ অবস্থায় বিছানার কাছে মাথার কাছে বসে গেলেন। যাওয়ার পর চাচার মাথা এরকম ভাবে নেড়ে 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 বলছেন, কি বলছেন? চাচা, চাচা, আমি অনেক মানুষকে মুসলিম বানালাম, আমার কথায় অনেকজন ঈমান নিয়ে আসলো, ঈমানদার হলো, অনেকজন জান্নাতি হয়ে গেল। চাচা, আমি আপনার ভাতিজা আপনার কাছে এসেছি একটা দাওয়াত নিয়ে। চাচা, শুধু আপনি একবার মুখে মুখে বলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনাকে কিছু বলতে হবে না। চাচা এই কথা বললেন, আর বললেন, চাচা যদি আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিন, আর পড়ে নেওয়ার পর এখনো জোহর আসেনি, বেলা 10টার সময় আপনি পড়েছেন, 10:30টায় ইন্তেকাল করবেন, আপনি জান্নাতে যাবেন। ইনদা রাব্বিহিম হাজ্জু বিহিম, আল্লাহর সঙ্গে হুজ্জতি করে হলেও আমি চাচা আপনাকে জান্নাতে নিয়ে যাব। শুধু বলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ। রমজান মাস আসেনি, আপনি রোজা করেননি, দান সাদকা করেননি, যাকাত দেননি, কোনো অসুবিধা নাই। এখনই যদি আপনি মারা যান, আপনি জান্নাত যাবেনই যাবেন, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিন। এই কথা যখন নবী মুহাম্মদ বললেন তার চাচা আবু তালেবকে, প্রিয় চাচা, মুহাব্বতের ভালোবাসার চাচা, এবার তার পাশে 2, 4, 5 জন নেতা ছিল। ওই নেতারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, বড় বড় নেতারা এসে কানে কানে বলতে লাগলো, রে আবু তালেব, নিজের দিন ধর্ম কি ছেড়ে দিবি, মুহাম্মদের ধর্মে চলে যাবি, ইতিহাসে কলঙ্ক হয়ে যাবে, বদনাম হয়ে যাবে, খবরদার খবরদার, ইতিহাসে দাগ লাগাস না, কলঙ্কিত হোস না। এই কথা যখন তারা বলল, এইভাবে বুঝিয়ে দেওয়ার পর শেষ পর্যায়ে যখন মারা যাচ্ছে, নবীজি বললেন, চাচা একবার বলে নিন লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো মতেই পড়ল না। মরণের সময় এমন ভয় পেল, এই ভয় পেয়ে এক পর্যায়ে তার চাচার মৃত্যু হয়ে গেল। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এই যখনই চাচা আবু তালেব মারা গেলেন, এই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে গিয়ে নিজের মাথায় এরকম ভাবে 2টি হাত রেখে রাস্তার কিনারায় তিনি একদম হতাশা হয়ে তিনি বসে গেলেন, এমন ভাবে বসে গেলেন। বসে যাওয়ার পর তিনি আবার বলছেন, যেই চাচা আমাকে ছোট থেকে লালন পালন করলো, বিদেশে নিয়ে গেল, বিভিন্ন জায়গায় ঘুরালো, সেই চাচাকে আমি জান্নাতি বানাতে পারলাম না। এরকম ভাবে যখন নবীজি চিন্তা করছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা
আসমান থেকে সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল তুমি যাও, তুমি যাও, তুমি যাও, গিয়ে আমার নবীকে তুমি বলে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। ও নবী তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তুমি ভাবছো তোমার চাচা জান্নাতি হোক, তুমি ভাবছো তোমার চাচা কালেমা পড়ে নে, কিন্তু আমি আল্লাহ এটা কখনো চাই না। আমি আল্লাহ চাই তোমার চাচা জাহান্নামী হোক, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। তবে নবী তুমি শুনে নাও, যেহেতু তুমি এই চিন্তা করছো, তো আমি আল্লাহ তোমার চাচার জন্য জাহান্নামের মধ্যে ছোট্ট সব থেকে হালকা আযাব রেখে দিলাম। বাকি পৃথিবীর জাহান্নামীদেরকে যে আযাব দিব, তোমার চাচাকে জাহান্নামের মধ্যে সব থেকে হালকা আযাব দিব। জি, হালকা আযাবটা কি জানেন? হালকা আযাবটা কি জানেন? সমস্ত মানুষকে জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে, আর তার চাচাকে কঠিন কিয়ামতের দিন হালকা আযাবটা কি হবে? হালকা আযাব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিন তার চাচা আবু তালেবকে জাহান্নামের দুটি চটি, দুটি চপ্পল, স্যান্ডেল পরিয়ে দিবেন। যখন সেই জুতা দুটো পরে থাকবে, স্যান্ডেল দুটো, ওই স্যান্ডেল দুটো পরার কারণে এতটা তাপ থাকবে, এতটা তাপ, পুরো পা বেয়ে 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 বেয়ে, শরীর বেয়ে বেয়ে, একদম মাথার মগজগুলো জমাট বাঁধা হয়ে থাকে। ওই আগুনের তাপ এমন ভাবে মাথার মগজগুলোকে গলাবে, টকবক 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 করে ফুটবে, যেরকম ভাবে আখের রসকে, আপনার খেজুরের রসকে জ্বলন্ত চুলায় দিয়ে যেরকম ভাবে টকবক টকবক করে ফুটা হয়, কঠিন কিয়ামতের দিনে আবু তালেবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে যেটা নিম্নমানের আযাব রেখেছেন, সেটা হচ্ছে জাহান্নামের দুটো জুতা পরিয়ে দিবেন, আর তার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। জি ভাই, যেটা আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে নিজের পরিবারকে বাঁচাতে হবে। বিশ্ব নবী তার চাচা জাহান্নামে চলে যাবে, তার জন্য চাচাকে কিভাবে বাঁচানোর জন্য খালি বললেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিন, ইনদা রব্বিহিম হাজ্জু ইনদা রব্বিহিম, আমি কি করে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হয়, হুজ্জতি করে হলেও আল্লাহর সঙ্গে আপনাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে চাচার সঙ্গে কতটা প্রেম, কতটা মুহাব্বত, চাচা আমার জাহান্নামে চলে যাবে ভাতিজা হয়ে, এটা আমি সহ্য করতে